মহাকাশ সৃষ্টি হয়েছে কোত্থেকে? বিগ ব্যাং থিওরি থেকে। আরে বাবা, বিগ ব্যাং ঘটিয়েছে কে? তার নাম বলো। কত কোটি বিগ ব্যাং উনি করতে পারেন। উনি তো সূরা নাহলের 40 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু, আমি কোনো পরিকল্পনা করলে সেই পরিকল্পিত বিষয় নিয়ে আমি শুধু একটা কথা বলি, একটা অর্ডার কমান্ড করি, কুন হাও ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সেটা হতে চলেছে, সেটা হতে চলে, সেটা হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে কোন হাও সৃষ্টি করেছেন, হাওটাই ঈসা আলাইহিস সালামের রূপান্তর হয়েছে। ওনার হাওটাই ঈসা আলাইহিস সালাম, কোন এটাই ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। ফায়াকুন, মহাবিশ্বকে কোন কমান্ড করেছেন, উনি কথা দিয়ে সৃষ্টি করেন। উনি সৃষ্টি করেন কি দিয়ে? আল্লাহ তাআলা সৃষ্টি করেন কি দিয়ে? কথা দিয়ে। এই মাসালাটা কয়জনে জানে? আল্লাহ তাআলা যে সমস্ত কাজ কথা দিয়ে করেন, এটা কয়জনে জানে? কোন ওনার কথাই তো সব। আতাই কালামুন ওমান এই কালামুন, আমার দান একটা কথা, আর কিছু না। আমি হাঁ করে দেব, অস্তিত্বে নিয়ে আসবো একটা কথা দিয়া। তুমি একটা বিল্ডিং বানাতে যাও, তোমার ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, তোমার কিনা কয় বালি লাগবে, তোমার মিস্ত্রি লাগবে, যুগালি লাগবে, আর্কিটেক্ট লাগবে, তোমার ট্রাক, কত কিছু তোমার লাগবে। আর আল্লাহর কি লাগে? কোন হাও। যত বড় মহাবিশ্ব হোক, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারা, এক হাও দিয়ে বলার সাথে সাথে তিনি সৃষ্টি করেন। আধুনিক যুগের বিজ্ঞানীরা 2 ট্রিলিয়ন গ্যালাক্সির বিশাল জগৎ নিয়ে অস্থির। এটার এক মাথা থেকে আর এক মাথায় যাইতে 93 বিলিয়ন আলোকবর্ষ লাইট ইয়ার লাগবে। ওই কি বিশাল পৃথিবী। কিন্তু ওরা জানে না যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে আল্লাহর আসমায়ে হুসনা, তার 2টা গুণ, গুণবাচক, পরম সুন্দর, অকল্পনীয় গুণবাচক যে 2টা নাম এখানে, আল্লাহ এবং রব্বুল আলামিন। আল্লাহ কালেমার ভিতরে কি শক্তি, কি পাওয়ার, কি জ্ঞান, কি রহমত, কি রিজিক, কি কুদরত, কত বড় পরাক্রম এর ভিতরে লুকিয়ে আছে। এর অকল্পনীয় ভাগের ভগ্নাংশ ধরবে না 2 ট্রিলিয়ন মহাবিশ্বের মহা গ্যালাক্সি। আল্লাহর রহমান নামের ভিতরে, আল্লাহর আর রহিম নামের ভিতরে, আল্লাহর আল মালিক নামের ভিতরে কি লুকিয়ে আছে, এক একটা নামের ধারণ ক্ষমতাই তো নাই গোটা মহাবিশ্বে। কারণ মহাবিশ্ব হলো সসীম, আল্লাহর প্রত্যেকটি গুণ হলো অসীম। প্রত্যেকটি গুণ কি? অসীম। এজন্য বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে, তার কাছে যা আছে তার সাথে কম্পারেটিভলি চিন্তা করলে গোটা পৃথিবী, মহাবিশ্ব একটা মশার ডানার সমান যদি হতো, তাহলে কোনো বেঈমানকে আল্লাহ তাআলা এক গ্লাস পানিও পান করাতেন না। তাহলে আল্লাহর শক্তির সামনে, কুদরতের সামনে তোমাদের 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, 200 কোটি কোটি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সিতে শত শত কোটি গ্রহ তারা, চন্দ্র সূর্য আছে। তোমাদের ব্রেইন তো ভাস্ট হয়ে যেতেছে মনে হয় যেন। আল্লাহর কাছে এটা মশার ডানাও না। তুমি তো সেই আল্লাহর কথা বলবো, আমি করেছি, অমুক করেছে, তমুক করেছে, তুমি করেছো। সারাদিন এগুলোই তো শুনি খালি। বিগ ব্যাং করেছে, হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্সের অতি সূক্ষ্ম
একেবারে যেখানে গিয়া আল্লাহর মহাসৃষ্টির অস্তিত্বের একেবারে গভীরে ঢুকে দেখা যায় শুধু স্ট্রিং, কতগুলো তারের মতো আলো আলো ঝলমল করতেছে, ওয়েভ ঢেউ নাচতেছে। এখন ওই সূক্ষ্মটাকে ওরা বলে দিছে কি ঈশ্বর কণা, গড পার্টিকলস, এটা ঈশ্বর। কোয়ান্টাম ফিজিক্সের গভীরে ভিতরে ঢুকে ওরা যে স্ট্রিং বা যে নূরের ঝলমল যে ওয়েভ দেখতেছে, সর্বক্ষুদ্র কণিকা দেখতেছে, সর্বক্ষুদ্র কণিকাকে নাম দিয়ে দিছে কি গড পার্টিকলস। এটা গড নিয়ে, এটা আল্লাহর মহান রব্বুল আলামিনের একটা কোন, একটা কমান্ডের একটা তুচ্ছ সৃষ্টি, তার শক্তির তুলনায় এক জাররাও না। পেশে কুদরত জাররা এমি দাকে নিস, তুমি জানো আল্লাহর কুদরতের সামনে এক জাররাও না। ইসলামের যেসব আধ্যাত্মিক পবিত্র রুহের জগতের যারা পাওয়ারফুল মানুষ ছিলেন, মানুষের রুহের ক্ষমতা জিবরাইলের চেয়েও বেশি, মিকাইলের চেয়েও বেশি, ইসরাফিলের চেয়েও বেশি। মানুষের আত্মা ঘুমের মধ্যে সে ঘুম যাওয়ার সাথে সাথে সেকেন্ডে আল্লাহ, সেকেন্ডেরও আগে, চোখের পলকের আগে আল্লাহর আরশের নিচে চলে যায়। আপনি যখন ঘুমান তখন তো আপনি জার্নি টু ফিউচার, ভবিষ্যতের দিকে জার্নি করেন। আলোর গতির চেয়ে কত কোটি গুণ বেশি আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন সময়টা সব পিছিয়ে চলে যায়, আপনি ভবিষ্যতের দিকে যাচ্ছেন, ভবিষ্যৎ দেখতেছেন যাইয়া সামনে কি আছে। তো এই রুহানি মানুষগুলো মধ্যে একজন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাসনবী কাব্যে তিনি এটা বলছেন যে পেশে কুদরত জাররা এমি দাকে নিস, যে আল্লাহর যে অনন্ত অসীম ক্ষমতা, এর সামনে এই গোটা মহাবিশ্বটা এক জাররাও না, এক ইলেকট্রনও না, একটা প্রোটনও না, একটা নিউট্রন না, একটা কোয়ার্ক না, একটা, তোমরা তো নাম দিয়েছো ঈশ্বর কণা। কিসের ঈশ্বর কণা? এই কণা যিনি সৃষ্টি করেছেন তিনি হলো খালেক, কণার স্রষ্টা, কণার ক্রিয়েটর তিনি, স্রষ্টা তিনি। এই জন্য মহাবিশ্বে যা কিছু ভালো সুন্দর বলতে হয় আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন, আল্লাহ চেয়েছেন। দেখুন নদী, ধরুন একটা অণু কি, বিজ্ঞান শিখাবে, অণুর ভিতরে আছে কি পরমাণু। পরমাণু কি? যার ভিতরে ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে। আরে বাবা, ইলেকট্রন প্রোটন নিউট্রন বানিয়েছে কে? পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, তুমি এইভাবে বলো এক মহান শক্তিশালী আল্লাহ, তিনি একটা কণার ভিতরে, পরমাণুর ভিতরে তিনি ইলেকট্রন সৃষ্টি করেছেন, তিনি প্রোটন সৃষ্টি করেছেন, তিনি নিউট্রন সৃষ্টি করেছেন। এগুলোর বাইন্ডিং চাই এত মারাত্মক, শক্তিশালীভাবে তিনি বন্ধন তৈরি করেছেন। এগুলোকে 3 ট্রিলিয়ন ডিগ্রি তাপমাত্রা দিলে এগুলোর বিচ্ছিন্ন করা যায়, যেটা বিগ ব্যাংয়ের সময় যে 3 ট্রিলিয়নের আইডিয়া করতেছে যে তাপমাত্রা হয়েছিল 300 কোটি কোটি ডিগ্রি তাপমাত্রা। তো তোমরা তো 300 কোটি কোটি ডিগ্রি নিয়েই তোমরা ওইটারে মাবুদ বানিয়ে দিচ্ছ। আরে বাবা, এটা তো বলবা যে এটা রব্বুল আলামিনের তুচ্ছ এক সৃষ্টি মাত্র, আর কিছু না। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। কোরআনের প্রথম যে 5টি আয়াত নাযিল হয়েছে, কার কথা বলেছেন? আদব শিখেছেন প্রথম 5 আয়াতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? তোমার রবের নামে, গুণে। তার গুণেই তো তুমি সৃষ্টি হয়েছে। তার সৃষ্টির গুণ না থাকলে তোমার মতো আব্দুল্লাহ সলিমুল্লাহ কই তৈরি হতা? অতএব তোমার রবের নামে পড়ো খালাক, যিনি সৃষ্টি করেছেন। শুরুতেই কার নাম? আল্লাহর নাম, যিনি সৃষ্টি করেছেন। বিজ্ঞান আর কোরআন এখানেই পার্থক্য হয়। বিজ্ঞান বলবে সৃষ্টি হয়েছে,
এক মহা ক্ষুদ্র এনার্জি কণা থেকে বা একবারে গড পার্টিকলস ওদের নামে শিরিকি কথা বলে, এইটা থেকে মহাবিশ্ব সৃষ্টি। আল্লাহকে বলবে না তো, আল্লাহকে না বললে যে কথায় আল্লাহ নাই সেই কথা তো হলো পচা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসা, কোন একদল মানুষ যদি কোনো মজলিসে বসে, লাম ইয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, ওই মজলিসে বসে লাম ইয়াজকুরু ইসমাল্লাহি ফি, আল্লাহর নাম নিল না, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়িহিম, নবীর উপরে দুরূদ পড়ল না, ইল্লা কামু আন মিসলি জিফাতে হিমার, ওরা পচা মরা দুর্গন্ধযুক্ত গাধার মাংস খেয়ে উঠে গেল। বিজ্ঞানে যদি স্রষ্টাই না থাকে, বিজ্ঞানের দাতা যিনি, জ্ঞানের দাতা যিনি, অস্তিত্ব দাতা যিনি, তাকেই যদি তুমি শুকরিয়া না দিয়ে তার নামটা না নাও, খালি কেবল সৃষ্টি হয়েছে, সৃষ্টি করেছে অমুক কণা তমুক কণা, অমুক পদার্থ, ক্লাসিক্যাল ফিজিক্স ও কোয়ান্টাম ফিজিক্স, তারপরে দুনিয়ার হাবিজাবি বয়ান করো, তাহলে তোমার মতো নাদান কে আছে, তোমার মতো আবু জাহাল কে আছে? এত বড় জ্ঞান আল্লাহ দিয়েছেন, তুমি স্রষ্টাকে পাইলে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহকে নিয়ে আসছেন কিনা? খালাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি হয়েছে এটা না, তিনি মানুষ সৃষ্টি করেছেন। খালাকা, হু ক্রিয়েটেড, তিনি সৃষ্টি করেছেন আল ইনসান, মানুষকে মিন আলাক, আলাক থেকে। মানে আলাকের তর্জমা করতে 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 এই যুগে এসে আলাক মানে জমাট রক্ত, মাতৃ জরায়ুতে যে অবস্থায় থাকে একটা অবস্থা। আলাক মানে জোঁকের মতো হয়। মাতৃগর্ভে আমরা একসময় জোঁকের মতো ছিলাম। কিসের মতো? জোঁকের মতো ছিলাম। আবার আলাক মানে যেটা কোনো কিছুর সাথে ঝুলে থাকে। মাতৃ রাহেমে জরায়ুতে আমরা জোঁকের মতো লটকেছিলাম, রক্ত চুষে আমরা বড় হয়েছি। আবার আলাক মানে যেটা পেঁচালো, যেটা একটার সাথে একটা সংযুক্ত হয়ে থাকে, ডিএনএ আরএনএ, আর সূক্ষ্মভাবে গেলে যেটার ভিতরে বর্তমানে জেনোম প্রজেক্ট, জেনেটিক সমস্ত তথ্য আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, মানে এমন এক মা বাবার এমন এক উপকরণ থেকে সৃষ্টি করেন যেটা আলাক, যেটার সাথে জড়িয়ে আছে আদম থেকে শুরু করে এই শিশু পর্যন্ত যত লাখ কোটি মানুষ এসেছে, সবার ছবি সুরত, সবার আকল জ্ঞান বুদ্ধি জেনেটিক বৈশিষ্ট্য সব ওই ছোট্ট কণার মধ্যে লেখা। ট্রিলিয়ন ট্রিলিয়ন পূর্বপুরুষ, তোমার বংশের মহিষী নারী, সবার ছবি থেকে বাছাই করে একটা ছবি তোমাকে দিয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন নাকি সৃষ্টি হয়েছে? আল্লাহকে আনতে হবে, তিনি সৃষ্টি করেছেন। বিজ্ঞান শিখো বান্দারা, আল্লাহর কাছে বিজ্ঞান শিখো। তিনি সৃষ্টি করেছেন আল ইনসান, ইনসানকে মিন আলাক, আলাক থেকে, ভ্রূণ থেকে, জায়গর থেকে, যাই বলি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, 3 নম্বর আয়াত। পড়ো, তুমি পড়ে অনেক বড় একটা শুকরিয়া তুমি আদায় করেছো, একটা সুন্দর কাজ করেছো। মনে রেখো, রব্বুকাল আকরাম, তুমি পড়ে যা কৃতিত্ব দেখিয়েছ, বদান্যতা দেখিয়েছ, মহানুভবতা দেখিয়েছ, তোমার রবের মহানুভবতা তার চেয়েও অনন্ত অসীম বেশি। তৃতীয় আয়াত কাকে আনছে? আল্লাহকে। আর তুমি সারা বিজ্ঞানের বই, বিজ্ঞান শুরু হয়েছে 1050,000 পৃষ্ঠার বই পড়লেও তুমি স্রষ্টাকে একবারও পাইবা না ওখানে। তো ফলাফল নাস্তিক হইতো না কি হইবে? এই জন্য বিজ্ঞান পড়ার আগে বিজ্ঞানের বাবা যেই কোরআন, সেই কোরআন আগে পড়াইতে হয়। তাহলে আদব শিখবে যে বিজ্ঞানের কথা কিভাবে আমরা বলা উচিত। প্রত্যেকটা বিজ্ঞানের কে এই
বস্তুর গভীরে ঢুকলে আমরা কণা দেখি, কণার গভীরে দেখলে পরমাণু দেখি, পরমাণুর গভীরে দেখলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আরও গভীরে ঢুকলে কোয়ার্ক দেখি, তার আরও গভীরে ঢুকলে আমরা শুধু ওয়েভ দেখি, কতগুলি আলোর তরঙ্গ, স্ট্রিং, তার, নূরের তার। এই নূরের তারগুলি কি? ওই যে কোন বলেছেন, যে অর্ডার দিয়েছেন, অর্ডারটাই রূপান্তর হয়েছে নূরানি তারে, যেই কোনটাই এই মহাবিশ্বের আদিরূপ। কোন থেকে মহাবিশ্বের সৃষ্টি, আর কোন হয়েছে কার থেকে? আল্লাহ থেকে। কোন এসেছে কার থেকে? আল্লাহ থেকে। কিভাবে আল্লাহ শিখাচ্ছেন? কেন আমি করেছি, তুমি করেছ, অমুক ফিজিক্সের এটা নিয়ম, ফিজিক্সে এটা হয়, কোয়ান্টাম ফিজিক্সে এটা হয়, সব হলো মরা কথা। আচ্ছা, ৪ নম্বর আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম, সেই আল্লাহর কথা মনে করো যে আল্লাহ কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। দেখেন, কোরআনের প্রথম নাজিল হওয়া 5টা আয়াত, প্রত্যেকটা আয়াতে কার কথা? স্রষ্টার কথা। এটাই আদব। যে কোনো সৃষ্টি নিয়ে আলোচনা করো, আল্লাহকে আনো, আল্লাহ না হলে তুমি সৃষ্টি পাইলা কই? সৃষ্টি পাইলা কই? বাংলাদেশে কয় না, জারুসিলের সিন্নি খাইলি মোল্লা চিল্লি না, সাধারণ একটা কথা। জারুসিলের বিশ্ব পাইলি, সে আল্লাহ চিল্লি না। বেড়া তোর মতো গাধা আর আবু জাহেল আছে, তোর কাছে কি শিখতাম আমি? আচ্ছা, 5 নম্বর আয়াতটা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি ইনসানকে শিখিয়েছেন ইনসান যা জানতো না। কে শিখিয়েছেন? কে? আল্লাহ। তাহলে এই বাড়িটা আল্লাহর জিনিস, এই মসজিদ আল্লাহর জিনিস। আল্লাহ আমাদেরকে দিয়ে বানিয়ে নিয়েছেন, আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, লোহা দিয়েছেন, বালি দিয়েছেন, ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, আবার বুদ্ধি দিয়েছেন যে এইভাবে ভেবে বানাও। উনি আমাদেরকে দিয়ে বানিয়ে নিয়েছেন। আবার আসমান কাউকে দিয়ে বানান না, নিজে বানিয়েছেন। সূর্য কাউকে দিয়ে বানান নাই, কোনো মিস্ত্রি লাগান না, নিজে সরাসরি বানিয়েছেন। 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মহাজগৎ এক কালেমায় কোন দিয়া সরাসরি নিজেই বানিয়েছেন। ওয়াটার, পানি নিজেই বানিয়েছেন। ঠিক নয় কি? যে জেমস ওয়েব দিয়া তুমি 2700 কোটি সামথিং বছর আগে চলে যাচ্ছ, আগের এটার কি বলে, ক্রিয়েশন পিলারের ছবি তুলি নিয়ে আসতেছ, 2700 কোটি বছর আগের ছবি আনতেছ। ওই জেমস ওয়েবকে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ দেয়া ব্রেন দিয়ে তোমাকে ব্যবহার করে আল্লাহ বানিয়ে নিয়েছেন। নাকি বলেন? কোনো কোম্পানির কারখানায় যত প্রোডাক্ট হয় সেটা তো সেই কোম্পানির নামেই যায়। মার্সিডিস কোম্পানির কারখানায় যত গাড়ি তৈরি হবে সেটা কি টাটার নামে হইব না মার্সিডিসের নামে হইব? যেই মিস্ত্রি বানাক, যেইভাবে বানানো হোক, যেই কলকতা দিয়ে বানানো হোক, মার্সিডিস কোম্পানির গাড়ি তো। এটা কার? এই ব্র্যান্ডটা কার? মার্সিডিসের, তার নামে হবে। অন্য কেউ তার নাম নিলে, তার গাড়িতে যদি টাটার নাম দেয়, মামলা করবে না? আবার টাটাওয়ালার গাড়ির ওখানে যদি মার্সিডিসে তার নাম দিতে যায়, টাটাওয়ালা মামলা দিবে না? তো এটা কারখানায় কুদরতটা কার? এটা আল্লাহ। তুমি কে? হু আর ইউ? তুমি, তোমার অস্তিত্ব কি? তুমি কালকে ছিলে না, আজকে আসো, আগামীকাল থাকবে না। আমি ফেরাউনের প্রসঙ্গে যাওয়ার জন্য আজকে এই ভূমিকাটা নিলাম। আসলে পড়ব প্রথমে। এখন ফেরাউন মরে গেছে, মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, এইভাবে না। ফেরাউন কি আল্লাহ? ফাওরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি ডুবিয়েছি। আল্লাহ বলছেন ফাওরাকনাহু ওয়া মান মাআহু, আমি ডুবিয়েছি। ডুবানোর কাজটা আমি করেছি, মুসা আলাইহিস সালাম করে নাই। গোটা মহাবিশ্ব সবকিছু আমার হুকুমের গোলাম। আমি যেমনে অর্ডার দিই তেমনি তারা কাজ করে। আল্লাহর অর্ডার যখন আসে তখন রাস্তা বানাইতে ইটও লাগে না, রডও লাগে না, সিমেন্টও লাগে না, বড় বড় গাড়িগুলো লাগে না। কারণ এটা অর্ডারি মাল। এটা খালি লাঠি ছোঁয়াও, এক লাঠি ছোঁয়াইছে
লোহিত সাগরের উপরে 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেছে সাগরের বুকে। এটা মানুষে বানাইতে গেলে ওই যুগে তো কল্পনাই কেউ করতে পারে না, আর এই যুগে বানাইতে গেলেও লোহিত সাগরের বুক ছেড়ে 12টা বিশ্ব রোড তৈরি করা কত বছরের কাজ। সৃষ্টি দিয়া করতে গেলে বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাবে। সৃষ্টিকে ইউজ করে, আর যদি অর্ডার দিয়ে আমার লিল্লাহিল খালকু ওয়াল আমর আলা লাহুল খালকু ওয়াল আমর, মনে রেখো সৃষ্টি তার, আদেশ তার, আদেশ দিয়ে কাজ, আদেশ এসে গেছে কাজ এটা করতে হবে। আল্লাহ কি করবো, আদেশ দিয়েছেন, খালি লাঠিটা ছোঁয়াইছে 12টা ফান ফালাক, পানি বিদীর্ণ হয়ে গেছে। গাঁটা বনার দিয়ে পানির জলরাশি প্রত্যেকটা বিশ্ব রোডের দুই পাশে দাঁড়িয়ে গেছে, কয়েক কিলোমিটার উঁচু পানি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। অর্ডারি কাজ, এটা কি কাজ? অর্ডারি কাজ। কুন ফায়াকুন, ফেরাউনরে আল্লাহ সৃষ্টি দিয়ে মারেন নাই, কি দিয়ে মারাইছেন? অর্ডার দিয়া, অর্ডার আসে গেছে। মুসা আলাইহিস সালাম আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়া সাগরকে আঘাত করো, অর্ডার দিছি তো দেখবা। মুসা আলাইহিস সালাম তো পুরা ইয়াকিন যে অর্ডার পাইছি তো আর চিন্তা নেই। এনে সৈন্য সামন্ত লাগতো না, কুলি মুজুর লাগতো না, হ্যাঁ লেবার লাগতো না, গাড়ি ঘোড়া লাগতো না, পিস লাগতো না, পাথর মাটি কিছুই লাগবে না, অর্ডার তো মারছে আর রাস্তা হয়ে গেছে। সেই আল্লাহর কথা বলছি। সকল সুন্দর কাজে এই জন্য আদব হলো কার কথা বলা? আল্লাহর কথা বলা, কারণ উনি রাজি খুশি হয়ে এই সুন্দর কাজটা করেছেন। আর অসুন্দর কাজ করে এটা বলতে নেই যে আল্লাহ করিয়েছেন, কারণ এই অসুন্দর কাজটা তিনি পছন্দ করেন না। তুমি একজনের মাল চুরি করে এটা বলতে পারো না যে আল্লাহ চুরিটা করাইছেন। চুরিটা তুমি প্রস্তাব করেছ। এই দুনিয়াটা পরীক্ষার হল, এখানে যা করতে চাইবা। পরীক্ষার হলে যদি ছাত্র অঙ্কের খাতায় ইংরেজি লেখে, কেউ বাধা দেবে? বাধা দেবে না। তোমারে খাতা দিয়েছি, এখন অঙ্ক লেখো, ইংরেজির খাতায় আরবি লেখো, ইংরেজির খাতায় উর্দু লেখো, তোমার ইচ্ছা, ফেল করবা। এটা তো পরীক্ষা হল, এটা কি পরীক্ষার হল? তো এই দুনিয়ার পরীক্ষার হলে আপনি চুরির প্রস্তাব করলে আল্লাহ বলবে ওকে, কারণ আমি তো তোমাকে এখানে পাঠাইছি, তুমি যেটা করতে চাইবা। হালাল রুজি খাইতে চাইবা, আচ্ছা ডান দিকে যাও। হারাম রুজি খাইতে চাইবা, আমি আগে বলে রেছি জাহান্নামে যাইতে হবে। হারাম প্রস্তাবনা চাচ্ছ, দাবি দিচ্ছ, আমি বলছি তোমাকে আমি একটা জাহাজ দিয়ে দিয়েছি, এই দিকে গেলে হ্যাঁ তোমার মুক্তির দেশ, এদিকে গেলে তুমি চলে যাবা ধ্বংসের দিকে, একবারে বারমুডা ট্রায়াঙ্গলে গিয়া হয়তো ডুবি যাইবা। তোমার ইচ্ছান কোন দিকে যাইবা, আমি বাধা দেব না, আমি দুইটাই তোমাকে সম্ভাবনা রাখছি। এই দুনিয়াটা তো এরকম। এখন ফেরাউনকে ডুবিয়েছে কে? আল্লাহ। কে? আল্লাহ। তার একটা অর্ডার, সেই আরশে মওলার উপর থেকে একটা অর্ডার দিয়েছেন, সেই অর্ডারে মুসা কাজ করেছেন। তো আপনি যদি আল্লাহর অর্ডারে কাজ করেন আপনার কি হবে? আকিমিস সালাত, সালাত কায়েম করো, আমার সামনে সেজদা অবনত হও। এই সেজদা আমার সামনে যে মাথা অবনত করলা, কত উপরে তোমারে তুলবো জানো? কত উপরে তুলবো? একেবারে এই মহাবিশ্বের সর্বোচ্চ উপরে আল্লাহর আরশ। আরশ হলো ছাদ, তার নিচে যে জান্নাত, সে জান্নাত। তোমাকে যদি একটা ব্ল্যাক হোলের এক প্রান্তে, পৃথিবীর প্রান্তে, এই দিকের প্রান্তে ব্ল্যাক হোলের যে মহাজাগতিক টানেল, ইউনিভার্সাল যে ব্ল্যাক টানেল, ব্ল্যাক হোল, ওই টানেলের এই মাথায় থুইলে তুমি চক্কের পলকের আগে ওই মাথায় চলে যাইবা। এর মধ্যে পার হয়ে যাবে কত বিলিয়ন বিলিয়ন বর্গ কিলোমিটার, আল্লাহু আকবার, লাইট ইয়ার পার হয়ে যাইবা। ওখানে গিয়ে দেখবা বিশাল জান্নাত। মেরাজের রাত্রে নবীজি ওখানে গেছেন। একটু মাথাটা নোয়াও না, একটু মাথাটা আমার সামনে অবনত করো না, আমি তোমার ওখানে নিয়ে যাব। কেন? এটা অর্ডারই সেজদা। কি সেজদা? এটা অর্ডার দিছে, এটার ক্ষমতা আপনি পরিমাপ করতে পারবেন না। এই সেজদার পাওয়ারটা যে কি, এটা আপনি পরিমাপ করতে পারবেন। এটা অর্ডারই সেজদা। ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও, আমার কাছে আসো।
অবনত হও, নিচু হও আর উঁচু হও। নিচু হলে আমি উঁচু করে দেব, নিচু হলে উঁচু করে দেব। যদি নিচু না হও তো একবারে কোথায়? আসফালা সাফিলিন, নিম্নদের নিম্নতম সিজ্জিনে তোমারে ফেলে দেব। এই জন্য আল্লাহর অর্ডারি জিনিসগুলি বড় সিরিয়াস। ওনার অর্ডারে যে কাজটা হয় এর ক্ষমতার সাথে কেউ পারে না। যাই হোক, ফেরাউন উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা, উম্মতে মুহাম্মাদিয়ার যে ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনে বহু নবীর কিচ্ছা শুনিয়েছেন। সবচেয়ে বেশি শুনিয়েছেন যে নবীর কিচ্ছা, সেই নবী হলেন মূসা আলাইহিস সালাম, আর তার প্রতিপক্ষ ছিল ফেরাউন। অর্থাৎ মূসা এবং ফেরাউন এই দুজনের কাহিনী সূরা বাকারায় আছে, সূরা আলে ইমরানে আছে, সূরা আল আরাফে তো একেবারে পৃষ্ঠার পর পৃষ্ঠা, সবচেয়ে বড় অংশ জুড়ে হলো মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী। আপনি যেখানেই যাবেন, সূরা ইউনুসে যান, খুব সুন্দরভাবে তার কাহিনী। কোরআনের সূরা তহায় যান, শুরু থেকেই তো মূসা আর ফেরাউনের কাহিনী। সূরা শুআরায় যান, শুরু থেকেই মূসা এবং ফেরাউনের কাহিনী। কোরআনের এমন কোনো বড় সূরা প্রায় নাই যেখানে এই কাহিনীটা আসে নাই। সবচেয়ে বড় কাহিনী হলো এটা। কেন? এটা এই জন্য যে শেষ জমানায়ও বহু ফেরাউন আসবে। ফেরাউনরা পৃথিবীটাকে নিজেদের বলে দাবি করবে, নিজেরাই আমরাই সব কিছু, আল্লাহকে ভুলিয়ে দেবে। এমন বিজ্ঞান আসবে, হ্যাঁ বিজ্ঞানেই বানাইছে জগৎ, আর এটা বিজ্ঞানে জিনিস বানায়, হ্যাঁ আল্লাহ বানায়। কে বানায়? আল্লাহ সৃষ্টি করেন। বিজ্ঞানের স্রষ্টাও তিনি, দাতাও তিনি, মহাজ্ঞানী তিনি। তার আসমায়ে হোসনা তুমি শেখো, আসমায়ে হোসনা পড়ো, তাহলে বুঝবা। তো এই জন্য ফেরাউন আর মূসা আলাইহিস সালামের কাহিনী সবচেয়ে বড় কাহিনী। এই জন্য যে ওই মূসা আলাইহিস সালাম দুর্বল মুষ্টিমেয় উম্মত নিয়ে যেভাবে বিশাল শক্তি, ফেরাউনের শক্তির হাত থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহর অর্ডারে, এই উম্মত শেষ জামানায় আল্লাহর অর্ডারে এই যুগের ফেরাউনদের নির্যাতন থেকে মুক্তি পাবে। কার অর্ডারে? অর্ডারে মুক্তি যখন আসবে তো বন্দুক রাইফেল ছাড়াই দেখবেন যে কিভাবে কি হয়ে গেছে, কেউই দিশা পাবে না। আমাদের বাংলাদেশে 24-এর 5ই আগস্ট কেমনে যে কি হয়েছে আজও মানুষ বুঝতেছে না কি হইল, কেমনে হইল। এই অমুকের দোষ দেয়, এই ওরে দোষ দেয়, এই গোয়েন্দার দোষ, ওই যে পুলিশের দোষ, অমুকের দোষ। আসলে কিচ্ছু না, এটা অর্ডারই কাজ ছিল। কি ছিল? এটা অর্ডার আসতে ভাই হয়ে গেছে, এই হইল কথা। আমি ফেরাউনের দলবলকে বানাইছি অগ্রজ, আগের দল। পরে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদিয়ার ওই সময়ে বহু ফেরাউন পৃথিবীতে রাজত্ব করবে, ওগুলির ধর্ম আমি ওইভাবে। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনকে যেভাবে পতন ঘটিয়েছি, উম্মতে মুহাম্মাদিয়ার শেষ যুগের ফেরাউনদেরকেও এইভাবে আমি ধরব, ধরাটা আমি দেব, বাঁচার কোনো উপায় নাই। উপায় আছে? ওয়ামাসালাল লিল আখিরিন, পরবর্তী ফেরাউনদের জন্য জামানায় মূসার ফেরাউন হলো এক্সাম্পল। ও যেমনে মরছে তোরাও অমনে মরবি, তোদের পতন ওইভাবে হবে। কিভাবে হবে? আল্লাহর অর্ডারে হবে। কিভাবে হবে? কার অর্ডারে হবে? আল্লাহর অর্ডারে হবে। বিশ্বের ঘটনাগুলো ডানে বামে আমাদের বাংলাদেশ সহ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে সবাই বুঝবেন যে আসলে অর্ডারই ঘটনা ঘটতেছে, ঠিক নয় কি? মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটে গেছে এগুলি অর্ডারই ছাড়া অসম্ভব। ইরানের সাথে যে কনফ্লিক্টটা হলো, এখানে যে ঘটনা ঘটেছে এটা অর্ডারই ঘটনা। এটাও কারো কোনো হিসাব নিকাশে মিলতেছে না কিভাবে হলো, ঠিক নয় কি? বাংলাদেশেরটাও হিসাব নিকাশে মিলতেছে না। সিরিয়া যেটা হলো 12 বছরের নির্যাতনের এক কালো অধ্যায়ের সমাপ্তি হলো বাংলাদেশের পরে পরে, এটা কোনো হিসাবে মিলতেছে না।
এখন তেলাপোকারা কি করে আল্লাহ জানে, কখন যে কোথায় কি ঘটে আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলি অর্ডারই যুগ শুরু হয়েছে। এই জন্য আমাদের উচিত এই আশুরার, মুহররম মাসের আশুরার যে এই পর্ব শুরু হয়েছে, আমরা আগামী জুমার দিন হবে আশুরার দিনটা ইনশাআল্লাহ, বৃহস্পতিবার দিবাগত রাতে খেয়ে 1 বছরের কাফারার জন্য আমরা রোজাটা রাখবো। শুকরিয়ার রোজা। কিসের রোজা? শুকরিয়ার রোজা নাকি শোকের রোজা? না, এটা কারবালার শোকের রোজা না, এটা ফেরাউন পতনের শুকরিয়ার রোজা। কারণ আমাদের যুগেও এমন পতন আসতেছে সামনে ইনশাআল্লাহ, এমন পতন হবে। কার অর্ডারে হবে? আল্লাহর অর্ডারে হবে। বান্দারা কিছু টুকটাক তো তারা সংগ্রাম করবে সেটা, কিন্তু মূল কাজ হলো আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের লাশটা 3000 বছর, এই লাশটা কোথায় ছিল কেউ জানে না, কিন্তু আল্লাহ সারা কোরআনে ফেরাউন 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 কালি। কোরআনের যুগে এসে মাত্র কিছু বছর আগে ফেরাউনের লাশ এক জায়গা থেকে বেরিয়ে আসছে, কেউ জানতো না ও কোথায়। আল্লাহ বের করে দিয়েছেন 1880 খ্রিস্টাব্দে। 1880 খ্রিস্টাব্দে লাশটা বের করে দিয়েছেন, অথচ ঘটনা ঘটেছে 3000 বছর আগে। লাশ কোথায় গেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ এক জায়গায় রেখেছেন, ওনার ফর্মুলা রেখেছেন, সেখান থেকে 1880 খ্রিস্টাব্দে বের করে দিয়েছেন। কেন বের করে দিয়েছেন? যে আগামী দিনগুলিতে যাতে করে, আল্লাহ কি বললেন, আমি একে আয়াত বানাইছি, লিতাকুনা লিমান খালফাকা আয়া। সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি তোমার পরে যে ফেরাউনরা আসবে তাদের জন্য একটা এক্সাম্পল, নিদর্শন। তুমি যেমনে মরছো ওরা অমনে মরবে। তোমার পতন যেরকম হয়েছে অকল্পনীয়ভাবে, কোনো শক্তি দেখা যায় নাই, অথচ তোমার মতো একজন পরাশক্তি পরাজিত হয়ে গেছে, মরে গেছে, দল বল সৈন্য বল সব শ্রদ্ধা। এরকম ঘটনা আমি আল্লাহ শেষ জামানায় ঘটাবো। এই জন্য ওদের সামনে তোমার লাশটা আমি রেখে দিলাম, তোমার থেকে শিক্ষা নিক, তোমার থেকে পৃথিবীর সব ফেরাউনরা শিক্ষা নিক, যে পরিণতি এরকম হবে যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াই। ঠিক নয় কি? লিতাকুনা লিমান খালফাকা আয়া, বুঝনেওয়ালার জন্য বুঝবার বিষয়। আর যে বুঝতে চাইবে না, সে আল্লাহর সামনে কোনো ওজোর আপত্তি দিতে পারবে না, কেন আল্লাহ তো তার সামনে সব এক্সাম্পল দিয়ে রেখেছে। সম্মানিত ভাইগণ, এই জন্যই আজকের আশুরার প্রথম পর্বে কিঞ্চিত আমরা আশুরার বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং পৃথিবীর সৃষ্টির পিছনে আল্লাহ, প্রত্যেকটা জয়ের পিছনে আল্লাহ, প্রত্যেকটা পরাজয়ের পিছনে আল্লাহ, প্রত্যেকটা ক্রিয়েশনের পিছনে আল্লাহ, প্রত্যেকটা রহমতের পিছনে আল্লাহ, প্রত্যেকটা শাস্তির পিছনে আল্লাহ। এই জন্য তাকে বাদ দিয়ে কোনো ঘটনার বিবরণ কোরআনে কোথাও নাই। প্রত্যেকটা ঘটনার বিবরণ, আদমের সৃষ্টির বিবরণে কিভাবে বলেছেন যে আদম এটা কিভাবে সৃষ্টি হয়ে গেছে, পানি থেকে সৃষ্টি হয়ে গেছে, এইভাবে না। উনি আমি সৃষ্টি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি সৃষ্টি করব, আমার পৃথিবীতে প্রতিনিধি আমি সৃষ্টি করব। উনি ওনার কথা বলেছে। ওইভাবে বিজ্ঞান শিখাইতে হবে। ওইভাবে বই বিজ্ঞানের আলোচনা করলে বিজ্ঞান থেকে মস্ত বড় বড় শাহজালাল, শাহপরান ওলি আল্লাহরা তৈরি হবে। আগের যুগের পাগড়িদারি বিজ্ঞানীদের মতো মহামানবরা তৈরি হবে। ইবনে সিনা তৈরি হবে, হ্যাঁ, ইবনুন নাফিস তৈরি হবে। ফাদার অফ কম্পিউটার সায়েন্স মুসা আল খারেজমি, অ্যালগোরিদম, আল খারেজমি থেকে অ্যালগোরিদম, এটার ফাদার অফ সায়েন্স হলো মুসা আল খারেজমি, পাগড়িদারি, সব পাগড়িওয়ালা। মূল বিজ্ঞানী সবগুলি পাগড়িওয়ালা। নিউটনদের ওস্তাদ যারা, আইনস্টাইনদের ওস্তাদ যারা, যাদের থেকে এরা বিজ্ঞানের ABCD শিখেছে, আলিফ বা শিখেছে, তারা সব পাগড়িওয়ালা, ওলি আল্লাহ, দাড়িওয়ালা, মুসল্লি, তাহাজ্জুদ গুজার, কোরআনওয়ালা মুসলিম। এজন্য আপনাদের শিশুদেরকে আগে কোরআন পড়াবেন এবং বলে দেবেন, বাবারে কোরআন যেই ধাঁচে কথা কয় তুই সেই ধাঁচে কথা কবি।
সৃষ্টিকর্তাকে এনে এনে কথা বলবে, ওনার কথা উল্লেখ করে তুই বিজ্ঞানের কথা আলোচনা করবি, তাহলে তুই আল্লাহর কাছ থেকে নূর পাবি, আলো পাবি, দুনিয়াও উজ্জ্বল হবে, আখিরাতে উজ্জ্বল হবে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দাগণ তাকওয়ার উপরে জীবনকে গড়ুন। তাকওয়া হলো রূহটাকে সবসময়, রূহের যে স্রষ্টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তার অভিমুখী করে রাখে। দুনিয়ার তিন প্রতারক, শয়তান এবং নফসে আম্মারা এবং এই পৃথিবী, এই তিনটাই প্রতারক। এই প্রতারকদের প্রতারণার ফাঁদে পড়ে জাহান্নামী হওয়ার হাত থেকে বাঁচতে হবে। আমাদেরকে তাকওয়ার উপরে থাকতে হবে। তাকওয়ার মূল কথা হলো দুনিয়ার মোহগ্রস্ত হয়ে, শয়তানের মোহগ্রস্ত হয়ে, নফসে আম্মারার ফাঁদে পা দিয়ে তুমি নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, এই নিখিলের এই পৃথিবীর রূপ রস হাসি গানে হারিয়ে যাওয়া, এটা হলো ফাঁসেকি। ফাঁসেকি আর হারিয়ে না যাওয়া হলো তাকওয়া। যে হারিয়ে যায় না সে হলো মুত্তাকি। যে তার হাজার কোটি ডলারের ব্যবসার মধ্যেও আল্লাহকে ভুলে যায় না সে হলো মুত্তাকি। সে ট্রেড সেন্টারে বসে ট্রেডিং করছে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু প্রত্যেকটা ব্যবসার মধ্যে মনে করতেছে ইনশাল্লাহ এই ব্যবসা দিয়ে জান্নাতের বিল্ডিং কিনতেছে, জান্নাতের নহর কিনতেছে, দুধের নহর কিনব। তার দেহটা থাকবে মাটিতে, রুহটা থাকবে জান্নাতুল ফেরদাউসের ওখানে। এরে বলে মুত্তাকি। قد أفلح من زكاها وقد خاب من دساها। এর আগে বলেছেন فألهمها فجورها وتقواها। 11টা কসম করেছেন। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম, চাঁদ যখন সূর্যের পিছে ছোটে, দিনের কসম যখন সে সূর্যকে আলোকিত করে দেখায়, মানে সৃষ্টি জগতের কসম করে লাস্টে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই সৃষ্টি জগতের কসম, আল্লাহর কসম, মাটির কসম, আসমানের কসম, দিবসের কসম, সব কসম করে বলছি যে আমি আল্লাহ, আল্লাহ তোমাকে ইলহাম করেছেন ফুজুর ফাসেক হওয়া কি আর তাকওয়াহা মুত্তাকি হওয়া কি। ফাসেক হওয়া মানে এই সূর্য নিয়ে ডুবে যাওয়া, এই চাঁদের মায়ায় ডুবে যাওয়া, এই দিবস, এই রজনীর মায়া, এই পৃথিবী, এই আকাশের মায়ায় তুমি হারিয়ে গেলা, এটা হলো ফাসেকি। তুমি স্রষ্টার মায়ায় কেন হারিয়ে যাও না, যিনি এগুলি বানিয়েছেন, যিনি এগুলো দিয়েছেন তোমাকে। এরকম কয়টা পৃথিবী লাগবে মৃত্যুর পরে সর্বনিম্ন জান্নাতি হতে পারলে? এরকম 65টা পৃথিবী তোমারে দিয়ে দেবেন আল্লাহ তাআলা, যেগুলো সোনার উপর প্রাসাদ দিয়ে ঠাসা, কাদা মাটি না, মণিমুক্তা দিয়ে তার মাটি তৈরি। আল্লাহু আকবার। তুমি যদি সৃষ্টির ভিড়ে স্রষ্টাকে হারিয়ে ফেলো, সৃষ্টির মায়ায় তুমি যদি আবদ্ধ হয়ে যাও, ফাজের ফাসেক, তুমি ক্রিমিনাল, অপরাধী তুমি। আর যদি সৃষ্টির ভিড়ে শত ফুল, শত রূপ, শত হাসি গান, এত কিছুর ভিতরেও হারাইলে না, স্রষ্টাকে হারালে না, স্রষ্টার মায়ায় প্রেমেই তুমি মজনু হয়ে থাকলা, তার প্রেমিক হয়ে থাকলা, তাহলে তাকওয়া, এটা তাকওয়া, এটা মুত্তাকি। তুমি বেঁচে গেলা, আমি তোমার জান্নাতে নিয়ে যাব, কারণ তুমি আমাকে ভালোবাসা দিছো, গোলাপ ফুলের ভালোবাসা দিছো, নিখিলের হাসি গানকে ভালোবাসা দিছো। ওদেরকে বলো তোমারে কিছু দিতে মৃত্যুর পরে। ওই যে শিল্পকলা একাডেমিতে যাও, যেখানে গান শিখছো, ওই একাডেমিরে বলো মৃত্যুর পরে তোমারে কিছু দিতে, কারণ তুমি ওইটারে ভালোবাসছো। নিখিলের শোভা হাসি গানকে ভালোবাসছো, নিখিলকে বলো তোমারে কিছু দিতে মৃত্যুর পরে, পারবে? হ্যাঁ, আমারে ভালোবাসা দাও, আমি তো একটা পরীক্ষা নিচ্ছি। এত ফুল, এত ফল, এত গাছগাছালি, পাখালি, এত ঝর্ণা নদী, এত কিছু দিলাম, দেখি তুমি এগুলির মায়ার মাঝে হারিয়ে যাও না, এগুলির মায়ার ভিতরে আমারে মনে রাখো। যদি আমারে মনে রাখলা তা আসো, 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 তোমারে চাই, আমি তোমারে জান্নাতুল ফেরদাউস দেব।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গোটা দুনিয়া হলো ধোঁকার সামগ্রী। প্রত্যেকটা বস্তুর ভিতরে, এই লোহার ভিতরে 99% 99 হলো ফাঁকা, এক ভাগ বাকি রয়েছে। 99 ভাগ ফাঁকা বস্তুর ভিতরে, আর থাকলো এক ভাগ আরে আবার 100 ভাগ করলে সেখানেও 99 ভাগ আরো ফাঁকা, এক ভাগ বস্তু পাইবা। ধোঁকা, ধোঁকা। ভিতরে বস্তুর যত গভীরে ঢুকবা দেখবা ধোঁকা, কিচ্ছু নেই, ফাঁকা, সব ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে। কিন্তু জান্নাতে কোনো ফাঁকা টাকা নাই, ওখানে ধোঁকা নাই, সব অরিজিনাল। যেটা যা 100% সেটা তা। দুনিয়ার আনন্দের ভিতরেও ফাঁকা পাইবা। কি আনন্দ করে পোলাও খাইলা, কোরমা খাইলা, তারপরে টার্কিশ মুরগির মাংস, বুফে খাইছো, 5 স্টার হোটেলে 30-40 রকমের রান্না খাইছো, কিছুক্ষণ পরে ডায়রিয়া শুরু। যা ছিল শরীরে ওইটা শুদ্ধ গেছে। অথবা এইভাবে বুফে খেতে খেতে কদিন পরে ডায়াবেটিস ধরা পড়ছে, ফ্যাটি লিভার ধরা পড়ছে। হ্যাঁ, ফাঁকা, আনন্দ ফাঁকা। আচ্ছা, একবারে নগদ 1টা বাজে খাইলা, 5টা বাজে এখন টয়লেটের দিকে দৌড় দিতেছে। একটা যন্ত্রণা, যন্ত্রণা না? খাইলাম, খাওয়ার পরে আনন্দ, পুরো আনন্দ থাকবে, তাই না? তো খাওয়ার পরে কিছুক্ষণ পরে এমন অবস্থা হইলো, এমন টয়লেটের ব্যাগ হইলো, এখন যদি টয়লেট বন্ধ করে দেয়া হয়, পুলিশ বলে যত টয়লেট যাইতে পারবেন না আপনি আজকে। যদি বাংলাদেশের রাজা হয়, পুলিশ ভাই তোরে গোটার দেশ দিয়ে দেবো, তুই আমরা যাইতে দে। ঠিক না? কি পরিমাণ আনন্দের ভিতরে কি পরিমাণ মুসিবত, সুস্বাদু খাবারের ভিতরে কি পরিমাণ নির্যাতন লুকিয়ে রয়েছে। কিসের দুনিয়া মিয়া? আল্লাহ তো বলতেছেন ষষ্ঠায়, মাতাউল গুরুর, সবই ধোঁকা, সবই ধোঁকা। পরিবার গঠন করছো কত আনন্দে, হ্যাঁ, একটা পরিবার নিছ 900-700, এরপরে ভাই বোঝা টানতে 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 চুল দাড়ি সব ঝরে গেছে, এরপরে ঋণ শেষ হয় না। আজকে এই ফোলার অসুখ, কালকে ওই মেয়ের অসুখ, আজকে স্ত্রীর অসুখ, পশু ওইখানে এই গন্ডগোল, মেয়ের শ্বশুর বাড়িতে গন্ডা, ফাঁকা। বস্তুর ভিতরে খুঁজলেও ফাঁকা, জীবনের ভিতরে খুঁজলেও ফাঁকা, আনন্দের ভিতরে খুঁজলেও কি ফাঁকা। তো ফাঁকা জিনিসের মায়ায় জীবনটা নষ্ট করিস না রে বান্দা। MA পাস করে আসছিস, বা MP বা মন্ত্রী হয়ে আসছিস, হ্যাঁ আমি আজকে মন্ত্রী, মশারি ছাড়া ঘুমাবো, কোনো অ্যারোসেল ব্যবহার করা হবে না, মশা, আমি সাকসেসফুল মানুষ, বেয়াদবি করবি না। আমার মতো একটা সংসদ সদস্য এখানে ঘুমাবো, বাংলাদেশের মশারা সাবধান, কেউ কামড়াইতে পারবি না, কারণ আমি সাকসেসফুল ম্যান, আমি আজকে ভোট পাইছি, আমি আজকে সংসদ সদস্য হয়েছি। মশা কয় সবার আগে আপনারে ধর্ম মিয়া, এই দুনিয়া কোনো সুখের জায়গা না। আপনি MP হয়েছেন তো কি হয়েছে, যন্ত্রণা আরও বাড়াই দেবে, ঠিক না? কি আসলে তো MP সাহেব হইয়া ভালো ভালো খাইলে মশা বেশি ধরবে না কম ধরবো? আরও বেশি ধরবে। তো এই জন্য দুনিয়া সাকসেসের জায়গাই না, আপনি যেইটাই সাকসেসফুল মনে করবেন যন্ত্রণা এসে ওটারে উড়াই দেবে। আখেরাত জান্নাত হলো সাকসেসের জায়গা, যতই খান পেটে তো ভরবে না। একটা গ্যাস ঢেকুর মৃগনাভির মতো, কস্তুরি মতো বেরিয়ে যাবে। 100 বছর যদি কন্টিনিউ খান, একটা ঢেকুরে সব ফিনিশ। আল্লাহু আকবার। কখনো বৃদ্ধ হবে না 33 বছর বয়স, স্বামী স্ত্রী 33, চির 33, কখনো 34 হবে না, কখনো বৃদ্ধ হবেন না, কখনো অসুস্থতা আসবে না, কখনো যৌবন হারাবে না, কখনো মৃত্যু আসবে না। আল্লাহু আকবার। কোনো দুঃখ নাই, কোনো মশা নাই, চারবোকা নাই, কোনো আপনার করোনা ভাইরাসের কোনো আশঙ্কা নাই, কোনো কিচ্ছু নাই। এটাকে বলে সাকসেস। বান্দারা সেই দিকে আসো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে রহমত করেন। বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের নিরাপত্তা চির অক্ষুণ্ণ থাকুক আল্লাহ তাআলা।
যারা বাংলাদেশকে হুমকি দেয়, বাংলাদেশকে যারা দখল করতে চায়, আল্লাহ তাদেরকে তুমি দখল করে আমাদেরকে দিয়ে দিও। আল্লাহ তুমি সব পারো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি যারে চাও তোমার রাজত্ব তুমি দিয়ে দিতে পারো। আমাদেরকে কেউ যদি দখল করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে দখল করে আমাদের হাতে তুলে দিও। আল্লাহ তাআলা আমরা এই দোয়াই করি।